আজকে এই একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে নাম ধরে ধরে সম্বোধন করা খুবই কঠিন। কারণ সারা বাংলাদেশের সব স্বনামধন্য বিশেষ করে মেডিসিন অ্যালাইড সাবজেক্টের যারা উপস্থিত, তো আমি সরাসরি আমার যতটুকু বলার সেখানে চলে যাই। প্রফেসর কাজী তারিকুল ইসলাম সুন্দরভাবে যতটুকু লিখেছেন, আসলে বেশিরভাগ অংশই আমারটাও বলে গেছে। যতটুকু আমি বলতে চাই যে নিজে ভালো জানা এটা কিন্তু অনেকেই ভালো, অনেক ভালো ছাত্র আছে। এটা লেখা কিন্তু অনেক, বলা আরো কঠিন, লেখা আরো কঠিন। যখনই লেখা হয়ে গেল তখন এটা আলোচনা সমালোচনার একটা অবস্থা। তো এরকম অনেক ভালো ছাত্র আছে কিন্তু তারা ভালো বলতে পারে না, আবার অনেকে ভালো বলতে পারে কিন্তু লেখা কিন্তু অত্যন্ত কঠিন, যেটা ডক্টর মার্ক আজকে করে দেখিয়েছেন। আমি যখন এফসিপিএস সেকেন্ড পার্টে আমার ডিজার্টেশন হয় লাং অ্যাক্সেস, তখন তো আসলে এই অনলাইনে কোনো রেফারেন্স পাওয়া যেত না। খুঁজে খুঁজে আইসিডিডিআরবি, ন্যাশনাল লাইব্রেরি এগুলোতে খুঁজে আমাদেরকে রেফারেন্স কালেক্ট করা হতো। তো আমাকে খুলনা একজন টিচার বলছিল যে ধর্মের কথাটা যদি আমরা উপরে রাখি, মানুষ মরে গেলেও প্রাণীর মতোই মরে যায়, শেষ হয়ে যায় আসলে, কিন্তু থাকে একটা যদি জিনিস যদি সে কিছু লিখে যায়। আমার কাছে কথাটা খুবই স্ট্রাইকিং মনে হয়েছে যে সেই সময় আমি লাং অ্যাক্সেসের ডিজার্টেশন খুঁজতে যে একটা জায়গায় দেখি একটা ডিজার্টেশন ইনসুলিফিলিক লাং অ্যাক্সেস, সেটা অনেক আগে। সেই সময় প্রফেসর নুরুল হক স্যার, প্রফেসর আতিকুল হক সাহেবের ফাদার ইন ল আপনারা জানেন, সেই সময় নুরুল হক স্যার ইসলাম স্যারের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তাহলে ঢাকা মেডিকেল কলেজের সেই সময় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নুরুল হক স্যার আর ইসলাম স্যার ছিলেন। সেই সময় ইসলাম স্যার, শামসুদ্দিন স্যার, ইব্রাহিম স্যার, তারা ছিলেন 4টা মেডিসিন ওয়ার্ডের প্রফেসর। তো সেই একটা পুরানা রেফারেন্স দেখে আমার কাছে একটা অবাক লাগছে। এসআর খান স্যারের একটা রেফারেন্স আমি খুঁজে পাইছিলাম, পার্কিউটেরিয়াস লাং অ্যাসপিরেশন, অনেক আগে 60-70 বছর আগে। তো মানুষের একটা লেখা যে কতদিন থেকে যায়, এটা আসলে এটা একটা আমরা বুঝি না। আমরা অনেক কিছু পিছিয়ে ঘুরি কিন্তু লিখতে চাই না। আমরা যখন আমি ব্যক্তিগতভাবে মেডিসিনে আসার পিছিয়ে প্রফেসর কাদরি স্যার, জিএম চৌধুরী স্যার এবং পরবর্তীতে আবদুল্লাহ স্যার, সেখানে দিনমোহন স্যার, এনাদেরকে দেখে আমরা আসলে মেডিসিনে আসছি। এখানে আমি সামনেই বলি, আবদুল্লাহ স্যার এক সময় আমাদের রেজিস্ট্রার ছিলেন। উনি এত গুছানো পড়া পড়াইতে লিখছে ইসিজি ইনস্ট্রুমেন্ট, তার এইগুলো দেখে আমাদের সাথে নন্দ কিশোর ভরতিয়া নামে একজন বন্ধু ছিল। পরবর্তীতে সে ইন্ডিয়াতে এই লাস্ট কোভিডের সময় মিউকোমাইকোসিস হয়ে মারা যায়। তো সে এগুলোকে কম্পাইল করে একটা প্র্যাকটিক্যাল বই তৈরি করছিল। দেব মোহাম্মদ স্যারের আমি এক সময় মেইন বেকারে একটা ছোট নোটবুক বিপিআই ছিল, যেটা দেখে কজ অফ সাইনোসিস, কজ অফ এনিমিয়া, কজ অফ ক্লাবিং লিখত, যেটা আমি পরেও করছি। তো এগুলো হলো একটা আইডল, একটা সমাজের একটা মেন্টর, যাদেরকে দেখে সমাজ চেঞ্জ হতে পারে। তো মার্ক সম্বন্ধে আমি প্রফেসর আজাদ, আমি যখন এফসিএস পাস করে রাজশাহীতে আর কি, তখনই তার সাথে সে তখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রাজশাহীতে, তার আগেও একই মেডিকেল কলেজে, কিন্তু অত এভাবে হয়তো পরিচয় হয় নাই। কিন্তু গত প্রায় 35 বছর ধরে আমরা পারিবারিকভাবে, প্রফেশনালি তো একসাথে চলি, কিন্তু পারিবারিকভাবে ওই এর বাইরেও আমরা একসাথে মিশি। তো ডক্টর মার্ক এক অসাধারণ এক ডাক্তার। তার শুধু ভালো ডাক্তার না, ভালো ক্লিনিশিয়ান না, ভালো টিচার না, আমি বলবো সে একটা ভালো মানুষ। সে অত্যন্ত বিনম্র, সে ভদ্র, সে সবসময় একটা হাসি মুখে থাকে, সে ধার্মিক, সে ইভেন্ট সাংস্কৃতিক, সে যখন তখন বিভিন্ন গান গায়, বিভিন্ন জনে। এটা সে একটা অসাধারণ মেধা ছাড়া এটা হয়। আমরা বিভিন্ন সময় তার সাথে জার্নিতে বিভিন্ন সময় গেছি, 2 ভাই 2 রকম গান গেছে, একটার পর একটা। তারা গান কারোর শিখে নেই, এটা আসলে ট্যালেন্টেড, এটা গড গিফটেড। তো আপনারা জানেন যে আমি সেই ব্যক্তিগতভাবে সে আন্ডার গ্রাজুয়েটে তাকে ছাত্র হিসাবে পাচ্ছি, সে আমাদের হাতেই, আমরা তখন সবাই টিচার ছিলাম। পোস্ট গ্রাজুয়েশন ছিল এফসিপিএস যেদিন সেকেন্ড পার্ট পরীক্ষা, সেই সময় প্রফেসর দুলহাসুদ্দিন
মাঝামাঝি পরীক্ষার পর লাঞ্চের পরে বিসিডিএস আমাকে বলছে, বন্ধু আজাদের ছেলেটা আমি তো শুনছি যে ভালো, কিন্তু এত ভালো তো আমি শুনি নেই। আমি লং টেস্ট পরীক্ষা নিচ্ছি, জানি মনে যে আমি শুধু সাথে ওর মুখের দিকে তাকায় আসছি যে এত ভালো কিভাবে করে। আল্লাহ ওকে একটা গড গিফটেড একটা আজাদও গর্বিত, আমরাও এরকম একটা ছাত্র, এরকম একটা স্টুডেন্টের আমরা টিচার হয়ে আসলে ভালো লাগতেছে। তারিক ভাইয়ের মতো আমি আবার বইটা সম্বন্ধে একটু বলি। আমার যখন প্রথম নাম শুনছে আমার কাছে অবাক লাগছে, নামটা কিভাবে ও বের করলো, যে আসলে ডাক্তাররা তো ডিটেকটিভ। যখন একটা 10 দিনের জ্বর নিয়ে আসা, আমরা খুঁজতে থাকি স্প্লিনটা পাবল কিনা, যেই স্প্লিন পাবল আমরা ভাবি তাহলে হতে পারে ইন্টার, আমরা খুঁজি একটা লিমনোড আছে কিনা, আমরা দেখি একটা ক্লাবিনেস। আমরা তো পুলিশ সার্ভিসের মতো স্পাই ডিটেকটিভ ডিজিএফআইয়ের মতো আসলে আমরা এইভাবে খুঁজি। আসলে ডায়াগনস্টিক ডিটেকটিভ, এটা আসলে সত্যি সত্যি ডায়াগনস্টিক টুলস, এই যে নামটা প্রয়াস করছে, এটা দিয়ে আমি প্রথম ধন্যবাদ দিচ্ছি। আমার চেম্বারে যখন গেছিল তোমার মাথায় এটা ঢুকলো কিভাবে, আমি স্যার ওহা শেষে দিয়েছে। আসলে সত্যি নামটা খুবই আসলে ক্যাচি একটা নাম। তা আমিও পুরোটা করি নেই, যতটুকু চ্যাপ্টার 14টা সেকশনে আমি দেখছি সেকশনগুলো এত সুন্দর। তবে এটা যা পুরাটা পড়া, পরীক্ষার আগে এক নজর দেখা বা বইতে গাড়িতে বসে দেখা, সে দেখতে পাবে কি পয়েন্টসগুলো এটা কত লেখা। তো বই যখন বলে কেউ, তার বই স্ট্রেংথও বলতে হয়, উইকনেসও বলতে হয়। আসলে উইকনেস বলার কিছু নাই। একটা জায়গায় আমার মনে আছে একটু সিকোয়েন্সিয়ালি, যে দু এক জায়গায় হয়তো ইনভেস্টিগেশন কোন পর্যন্ত বলতে হবে, আদৌ ইনভেস্টিগেশন বলবে কিনা, অনেক সময় ইনভেস্টিগেশনের পরে আবার হয়তো সাইন চলে আসছে। এগুলো নেক্সট এডিশনগুলো আমি বলবো, তুমি এগুলো আর একটু খেয়াল করলে এগুলো হয়তো আরো একটু অবশ্যই করবে। দ্বিতীয় আমি যেটা বলবো, যে এখানে প্রফেসর রুবিনা ইয়াসমিন উপস্থিত, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের জার্নালটার আবার দায়িত্ব এবার আমার উপর। আমি আবার প্রফেসর রুবিনা ইয়াসমিনকে বলছি যে এডিটর হিসাবে আমার সাথে আছে। তো আমরা আমাদের জার্নালটাতে একটা বুক রিভিউ হিসাবে এটা যদি আমরা দিতে পারি, আসলে মানে একটা সেকশন হবে আমাদের দেশের জিনিস আমরা বলি না, আমরা জানিও না, বলিও না। এই জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত একটা এক্সট্রাঅর্ডিনারি প্রোগ্রাম। আমি কিভাবে এটা আরো ডিসিমিনেশনটা বেশি সম্ভব হয় সেটা একটু বলবো, যে চিন্তা করা উচিত, অন্য আরো অনেকেরই জানা উচিত যে কিভাবে এটা সম্ভব। এবং প্রফেসর রুবিনা ইয়াসমিনের দৃষ্টি আকর্ষণ করবো এবারে জার্নালটাতে এটা বুক রিভিউ হিসাবে দেওয়া যায় কিনা। এবং এটা পরিতাপের বিষয়ে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারও বলেন যে মেডিকেল সায়েন্সের রিসার্চ পাবলিকেশন অত্যন্ত কম। এইবারের জার্নালটাতে আমরা দেখছি 5টা অরিজিনাল আর্টিকেলের 10টা আর্টিকেলের 5টাই খুব সম্ভবত বিদেশে, আমাদের দেশের লেখাই খুঁজে পাওয়া যায় না। তো আমরা যে আসলে আমাদের কোথায় যাচ্ছি, এটা আসলে বিশাল একটা চিন্তার বিষয়। সবশেষে আমি আবার ডক্টর মার্ক, তোমাকে আমাদের দোয়া এবং আমাদের সব কিছু ইমরান ভালোবাসা দিয়ে তোমার উত্তর আরো ভবিষ্যৎ কামনা করি। ওর মতো একজন ডাক্তার যে ইংল্যান্ডে ডাইরেক্ট কনসালটেন্ট হিসাবে যেও সেই দেশে মেডিকেল এডুকেশনে সে আরো সংশ্লিষ্ট থাকার জন্য আবার চলে আসছে। আমরা এখানে যারা উপস্থিত এই দেশেই ওদের বেশি কোথাও বিদেশে যাওয়ার কথা কখনো চিন্তা করি নাই। ও সেরকম মনে করছে যে এই দেশেই থাকবে, এই দেশের মানুষকে সার্ভিস দিব। আমি আমার পক্ষ থেকে আবার সবাইকে এবং প্রফেসর আজাদ সাহেবকেও আমি আমাদেরকে জানার জন্য ধন্যবাদ দিব। এবং অবশ্যই আমি শুনছি যে ভাবি যখন ওকে স্কুলে নিয়ে যেত, ঘন্টার পর ঘন্টা সে বাসায় গাড়িতে বসেই সে দুপুরবেলা খাওয়া খেত, বিকালে খাওয়া খেত, এক ব্যাচ থেকে আরেক ব্যাচে যেত। এটার প্রতি বাবা মার যে কতটুকু পরিশ্রম থাকে, এটা বাবা মা ছাড়া বোঝা যায় না। ওই জন্য সুসন্তান রেখে গেলে, এটা যে সরকারে জারিয়ার মতো সুসন্তান রেখে গেলে এবং এরকম শিক্ষা সংক্রান্ত দিয়ে গেলে আজীবন এটা একটা লম্বা সময়ের জন্য একটা সব হিসেবে কাজ করবে। এই বলে আমি ধন্যবাদ।